আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুরাগ ইসলাম থিওআইটি সলিউশন থেকে। আজকে আমাদের এই প্লেলিস্টের লাস্ট ভিডিও, যেটি আমি একটি অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। এখন আজকের এই ভিডিওতে আমি একটি কনসেপ্ট ধরে নিয়েছি যে এই করোনাকালীন সময়ে কোনো একটি মোবাইল ফোন অথবা গ্যাজেটের কোনো একটি দোকান অফ রয়েছে। এখন আমাকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হবে একটি ভিডিও, যেখানে যার মাধ্যমে আমি বুঝাবো যে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। সো আমি একটি শর্ট ক্লিপ ক্রিয়েট করব এই জন্য। সেক্ষেত্রে আমাকে প্রথমেই আমার এই তিনটি ফাইল আমি পাওয়ার পয়েন্টে নিয়ে আসবো। প্রথমেই তিনটি আইকন, এগুলো অ্যাকচুয়ালি এসভিজি ফরম্যাটের আইকন। এসভিজি আমার যেই পাওয়ার পয়েন্ট ভার্সনটা আছে সেটা পুরাতন ভার্সন, তাই এসভিজি সাপোর্ট করে না। এই কারণে এসভিজিটিকে আমার ইএমএফ ফরম্যাটে রূপান্তর করে নিতে হয়েছে। এটি আপনি খুব সহজেই করে নিতে পারবেন অনলাইনেই। এটি দেখুন, এই ওয়েবসাইট ক্লাউড কনভার্ট, এই ওয়েবসাইটটি থেকে আপনি এসভিজি যে কোনো আইকনকে ইএমএফ এ কনভার্ট করে নিতে পারবেন, অথবা এসভিজি যে কোনো ইমেজকেই ইএমএফ এ কনভার্ট করে নিতে পারবেন। তো আমরা যেখানে ছিলাম, প্রথমেই স্লাইডটা ডুপ্লিকেট করি। আমি প্রথমে বুঝেছি যে করোনার সময় উই শুড স্টে হোম। আমরা ইনসার্টে গিয়ে ওয়ার্ড ক্রিয়েট করবো এখান থেকে, স্টে হোম, স্টে সেফ। এখন ব্যাপারটি হচ্ছে, আমি শর্ট করার জন্য ভিডিওটি বেশি বেশি কিছু অ্যাড করব না, জাস্ট বেসিক জিনিসগুলো দেখিয়ে যাব। আপনারা এগুলো দেখলেই বাকি সব কিছুই পারবেন আসলে। সো ফার্স্ট অফ অল অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে স্টে হোমটি কিভাবে আসবে আমাদের সেটা আমরা ঠিক করব। এন্ট্রেন্স কোনো একটি অ্যানিমেশন দিব। সো আই উড লাইক টু ইউজ দিস অ্যানিমেশন, এবং আমাদের এন্ট্রেন্স হবে এটার। আর স্টে হোম স্টে সেফ এই লেখাটি আমাদের ফ্লাই ইন করবে। এফেক্টের যে অপশন আছে সেখান থেকে আমি এটি বটম থেকে না, এটি লেফট থেকে আসবে। সরি, লেফট থেকে না, আমি বটম থেকে এটি রাখি। বটম থেকে এটি রাখি, এটি বটম থেকে আসবে। এবং এটি এন্ট্রেন্স যে নিল, তারপর আমি আরো একটি অ্যানিমেশন অ্যাড করতে চাই। একটি জিনিস এখানে ক্লিয়ার করি, এই মুহূর্তে যদি আমি অন্য আরো একটি অ্যানিমেশন এটার মধ্যেই আগের থেকে দেখুন ওয়ান উঠে আছে, এটার মধ্যে যদি আমি আরো একটি অ্যানিমেশন অ্যাড করতে চাই, এখন যদি আমি এইখানে কোনো কিছুতে ক্লিক করে ফেলি, তাহলে আগের অ্যানিমেশনটি চলে যাবে এবং নতুন এই অ্যানিমেশনটি এই জায়গায় চলে আসবে। আমি যদি প্রিভিউ দেখি, দেখেছেন। সো আমাকে প্রথমে এটা রেখে এবার প্রিভিউ দেখি, এবার কিন্তু আবার দুইটি অ্যানিমেশনই ঠিক আছে। সো আমি কিভাবে এটার উপর আরেকটি অ্যানিমেশন অ্যাড করব, এই যে অ্যাড অ্যানিমেশন এই অপশনের থেকে এখানে গিয়ে আমি এমফাসিসের ক্ষেত্রে ধরলাম এটি অ্যাড করে দিলাম। সো এখানে আমার আরেকটি অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। এখন আমি আরেকটি স্লাইড ক্রিয়েট করে নিব। এই স্লাইডকে আমি এভাবে ড্র্যাগ করে এটা নিচে নামিয়ে ফেলবো। সো প্রথমে আমি বলেছি যে স্টে হোম থাকেন। সো কিভাবে আপনি স্টে হোম থাকবেন, কারণ আমরা আমাদের যে প্রোডাক্ট মোবাইল ফোন, অ্যানিমেশন অপশন, এখানে একটি জিনিস আমি এখানে একটি ট্রানজিশন এফেক্টও অ্যাড করে দিচ্ছি। সেটি হচ্ছে এরকম একটি হুইপ এফেক্ট আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি যে অ্যানিমেশনটি দিব সেটি হচ্ছে জুম অ্যানিমেশন। ইটস লুকিং গুড অ্যাকচুয়ালি। সো আমি এই অ্যানিমেশনটা এখানে ইউজ করব। যে অবজেক্ট আছে কোনটি দিলে ভালো লাগে সেটিও আমি দেখব, আমি এটাই দিয়ে রাখলাম। আমরা আমাদের মোবাইল ফোন এখন একটু ছোট করে দিই,
আমাদের মোবাইল ফোন এখন হাতের মুঠোয় পৌঁছে দিব, হাতের মুঠোয় পৌঁছে দিব। আমি এটি কপি করছি অ্যাকচুয়ালি, কপি পেস্ট। আমি এটি কপি পেস্ট করলাম। কন্টেন্ট হবে আপনাদের যে ক্লায়েন্টের ডিমান্ড তার উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে আমি কপি করে এগুলো করে ফেলছি। এটাকে আমি আরো একবার ডুপ্লিকেট করলাম, এটাকে 3 নাম্বার স্লাইড বানিয়ে দিলাম। এখন আমার এই স্লাইডে এইটার কাজও শেষ, এটার কাজও শেষ, আমার লাগবে এটা। আমি এখানে এটা দিলাম যে আমার কপি করা ছিল, আমি এটাকে আবার পেস্ট করলাম, পেস্ট করে আমি দিলাম ফ্রি ডেলিভারি সার্ভিস। এটির আমি কালার একটু চেঞ্জ করে দিব, ক্লায়েন্টের চোখে লাগার মতো কোনো কালার এখানে ইউজ করব, রেডিশ একটি কালার ইউজ করলাম আমি এখানে। ওকে, সো আমি এখানে অ্যানিমেশন কিভাবে অ্যাড করব, আমি এখানে ট্রানজিশন অ্যাড করিনি, এখানে আমি ট্রানজিশন অ্যাড করব, সেটা আমি পুশ এটা ইউজ করলাম। আমার এটা ভালো লাগে নাই, স্প্লিট ইউজ করি, রিভিল ইউজ করব। ওকে, রিভিল ইজ গুড। এই স্লাইডে আমি কি অ্যানিমেশন ইউজ করব, প্রথমে এটার জন্য আমি ফ্লোটিং ফ্লাই ইন ইউজ করব, যেটা বাম পাশ থেকে আসছে এরকম। সো ফ্রম লেফট, ইয়া দ্যাটস লুকিং গুড। তারপর আমি আমার এই লেখাটার জন্য, সরি এটার আগে থেকে একটা অ্যানিমেশন অ্যাড করা আছে কারণ আমি কপি পেস্ট করেছি, সো এটার যে অ্যানিমেশনটা আছে এটাই হচ্ছে এক্ষেত্রে সেম টু সেম অ্যানিমেশন। সো আমি এই স্লাইডটা ডিলিট করে দিলাম। এখন আমি টোটালটা প্রিভিউ করে দেখি কি অবস্থা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমি যদি স্লাইড শোতে যাই, স্লাইড শোতে দেখতে হলে আসলে ক্লিক করতে হবে, না হলে কোনো অ্যানিমেশন আসবে না। এখানে আমি একটা ঝামেলা করেছি, সেটা হচ্ছে লাস্টের স্লাইড থেকে শুরু করেছি, তাই এরকম দেখাচ্ছে। Yeah, that's looking good actually. Yeah, এটা হচ্ছে ট্রানজিশন, আমরা যেটা অ্যাড করেছিলাম, ট্রানজিশন অ্যানিমেশনের কারণে এভাবে দেখাচ্ছে। বুঝেছেন, খুব ইজিলি কিছু অ্যানিমেশন অ্যাড করে, কিছু টেক্সট, কিছু পিকচার অ্যাড করে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্লেনার ভিডিও এভাবেই তৈরি করতে পারি। সো তৈরি করলাম, এখন আমরা এটাকে MP4 ফরম্যাটে কিভাবে নিব। দেখুন এখানে সেভ এস অপশন আছে, ব্রাউজ করলাম, যে কোনো জায়গায় গেল, আমার ডকুমেন্ট অপশনে চলে আসছে, সেভ এস টাইপ। দেখুন এখানে MPEG-4 ভিডিও, MP4। আমি এটাতে সেভ দিলাম এবং এটা, এই যে দেখুন ক্রিয়েটিং ভিডিও, কিছুটা সময় নিচ্ছে ভিডিও ক্রিয়েট হতে, কিছুটা সময় লাগবে ক্রিয়েট হতে। সো আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন দেখব ভিডিওটি কোথায় আছে, আমাদের ডকুমেন্টে দেখেছিলাম, এই যে। এখানে আমরা আলাদা আলাদা সাউন্ড অ্যাড করতে পারি, কিন্তু কিরকম লাগছে না, কারণ এটার কোনো সাউন্ড নেই, কিছু নেই। সো সাউন্ড অ্যাড করার জন্য আমি এখানে আমার ফাইলগুলো থেকে একটি অডিও ক্লিপ নিলাম, সরি অডিও ক্লিপ নিয়ে এখানে
পাওয়ার পয়েন্টে আনলাম। এখানে আমাকে কি করতে হবে, এটিকে বাইরে নিতে হবে। স্লাইডের বাইরে নিতে হবে যাতে ভিডিওর সময় কোনো ধরনের ঝামেলা না করেন উনি। দেখি আমরা কি আছে এর মধ্যে। হ্যাঁ, কিছু একটা সাউন্ড আছে এর মধ্যে। সো এখন যদি আমরা এই সাউন্ডটি, যে প্লেব্যাক একটি অপশন এসেছে, এখানে যে এই যে প্লে ইন ব্যাকগ্রাউন্ড এটি সিলেক্ট করে দিব। এবং আরেকটি জিনিস আপনারা এখানে খেয়াল করতে পারবেন, সেটি হচ্ছে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন এসে এখানে অ্যানিমেশন পেন একটি অপশন আছে, এটিতে ক্লিক করব, তাহলে এটি এখানে চলে আসছে। এখন আমরা এইখানে ক্লিক করে যদি টাইমিং অপশনে যাই, আনটিল এন্ড অফ স্লাইড, এখানে 3টি স্লাইড আছে। সো আমরা এফেক্ট অপশনে যাব, স্টার্ট প্লেইং ফ্রম বিগিনিং, স্টপ প্লেইং কখন, আমাদের স্লাইড আছে 3টা। সো আমরা যখন 3 নাম্বার স্লাইডে পৌঁছে যাব তখন এটার প্লে করা থামিয়ে দিবে। এভাবে A to Z এটা টোটাল প্লে হতে থাকবে। সো এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মাধ্যমে আপনারা যে প্রত্যেকটি অ্যানিমেশন অ্যাড করেছেন সেগুলোর স্টার্ট কিভাবে হবে, শেষ কিভাবে হবে, বিভিন্ন এফেক্ট আপনি অ্যাড করতে পারবেন। এবং প্রত্যেকটি অ্যানিমেশনে একটি করে সাউন্ড অ্যাড করতে পারবেন, যে সাউন্ডগুলো বিল্ট ইন সাউন্ড পাওয়ার পয়েন্টের মধ্যে দেওয়া আছে। সো এগুলো শুনে শুনে আপনি নিজের মতো করে চেষ্টা করতে পারবেন যে এটা আমি কিভাবে বানাবো, এখানে আমি কোন সাউন্ড দিব। প্লাস এখানে কিছু অ্যানিমেশনের এফেক্ট আছে, আমরা স্টার্টটা কিরকম হবে, এন্ডটা কিরকম হবে, এনহ্যান্সমেন্ট অ্যানিমেশনের পর কিরকম হবে, টেক্সট কিভাবে আমি অ্যানিমেট করব, সবগুলো একসাথে নাকি প্রথম ওয়ার্ড বাই ওয়ার্ড নাকি লেটার বাই লেটার, প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে আপনি অ্যানিমেশন করতে পারবেন। এই অবস্থায় যদি আমি এক্সপোর্ট করি, এটা আমাদের এক্সপোর্ট করা শেষ, সুতরাং আমরা দেখব এটির সাউন্ড কি অ্যাড হয়েছে নাকি। আমরা দেখলাম সাউন্ড অ্যাড হয়েছে খুব সুন্দরভাবে। সো আমরা আসলে এই ছোট্ট প্লেলিস্টের মাধ্যমে কি বুঝতে পারলাম যদি আমরা পাওয়ার পয়েন্টকে খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারি, টেকনিক্যালি ইউজ করতে পারি, তাহলে পাওয়ার পয়েন্ট দিয়ে খুব সহজেই অনেক অনেক ধরনের কাজ করা সম্ভব। ইভেন বেসিক কিছু গ্রাফিক ডিজাইনের কাজ করা সম্ভব, যেটা আমি আপনাকে দেখালাম। এরকম ছোটোখাটো ভিডিও ক্রিয়েট করতে পারবেন। দরকার পড়লে আপনি লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলো মানে ছোটোখাটো কোনো ক্লায়েন্টের কাজ থাকলে আপনি পাওয়ার পয়েন্টই করতে পারবেন। হ্যাঁ, জিনিসটা প্রফেশনাল না অ্যাকচুয়ালি, কিন্তু আপনি যদি কাজটা পারেন তাহলে আপনি সব টুলেই পারবেন। আর যেহেতু পাওয়ার পয়েন্ট একটি খুবই সুবিধাজনক এবং ইউজার ফ্রেন্ডলি, যারা বিগিনার আছেন তাদের জন্য ফ্রেন্ডলি বেশ, সো পাওয়ার পয়েন্ট দিয়ে কেন শুরু হবে না। সো আপনি যদি কাজটা করতে পারেন সেটাই হচ্ছে আসলে মেইন টার্গেট। আপনি কোন সফটওয়্যার ইউজ করে কাজ করছেন সেটি মেইন টার্গেট না। সো আপনাদের যদি ভালো লাগে সিরিজটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।